দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সংস্কার হয়নি লালমনিরহাটের বুড়িমারির প্রায় ১.৫ কিলোমিটার সড়ক। শুষ্ক মৌসুমে ধুলো, ময়লা আর বর্ষায় কাদা ও খানাখন্দে অচল হয়ে পড়ে সড়কটি। মেরামতের জন্য এলাকাবাসী ও বন্দর ব্যবসায়ীরা বারবার আবেদন জানিয়েও পাননি সুফল। লালমনিরহাট প্রতিনিধি মিজানুর রহমান মিজানের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। বোঝার উপায় নেই সড়কটি কখনো পিচ ঢালা রাস্তা ছিল, ভেসে আছে পাকা ইটের সোলিং আর কোথাও কাদামাটি। সড়কের মাঝখানে গর্ত হয়ে জমে আছে পানি। লালমনিরহাটের বুড়িমারি রেলগেট থেকে মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কের দশায়মনি। বুড়িমারি স্থলবন্দর থেকে এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে শতাধিক পণ্যবাহী ট্রাক, চলে বাস, অটোরিকশা সহ বিভিন্ন ধরনের যাত্রীবাহী ও পণ্যবাহী যান। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বিকল হয়ে পড়ছে গাড়ি। হ্যাঙ্গার ভাঙে যায়, গাড়ির বল কাটে যায়, গাড়ির স্টারিং এর লাইনে সমস্যা হয়। আমরা ইন্ডিয়া থেকে যত সে গাড়ি লোড করে নিয়ে আসি, যতটা আমাদের ওদিকে সমস্যা হয় না, ততটা এই রাস্তাটা গিয়ে আমাদের খুব সমস্যা হয়ে যায়। সড়কটি মেরামতের জন্য স্থানীয়রা বারবার মানববন্ধন করেছেন। সংশ্লিষ্ট বিভাগে আবেদন জানিয়েছেন বন্দর ব্যবসায়ীরা, তবুও দৃশ্যমান হয়নি সড়ক নির্মাণের কাজ। এক বন্ধু যার নাম মিজান, ওর মা এখানে বাইক অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেন। আমরা যে ভাঙা পাথরগুলো মেশিন দিয়ে ভাঙি, সেগুলো ভাঙার পর আসে না, ওই পার্টি আসে না। পার্টি না আসার কারণে বিক্রিও আমাদের এই রাস্তায় একদম কমে গেছে। তবে নির্বাহী প্রকৌশলী বলছেন মেরামতের জন্য ডিজাইন হয়েছে, অনুমোদন পেলে কাজ শুরু হবে। আমাদের রাস্তাতে মেরামত করার জন্য ডিজাইন কার্যক্রম শেষ হয়ে গেছে এবং সেই প্রেক্ষিতে আমাদের বর্তমানে উপজেলা প্রকৌশলের দপ্তরে প্রাক্কলন কাজ চলমান রয়েছে। খুব শীঘ্রই আমরা প্রাক্কলনটা শেষ হয়ে গেলে আমরা ঢাকায় এটা অনুমোদনের জন্য পাঠাবো। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটির যেন সংস্কার কাজ শুরু হয়, এমনটি দাবি প্রতিদিন এই পথে চলা হাজারো যাত্রী ও পথচারীর। সাকিব আল হাসান, RTV।